কি হবে যখন আপনি নকল সার্টিফিকেট বানিয়ে এক বিলিয়নিয়ারের বাড়িতে যান তার বাচ্চাকে টিউশন পড়াতে? ঠিক একই পরিস্থিতিতে পড়েছেন আমাদের সিনেমার নায়ক। বলছি প্যারাসাইট নামক 2019 সালের একটি দক্ষিণ কোরিয়ান ব্ল্যাক কমেডি থ্রিলার চলচ্চিত্রের কথা, যেখানে নায়ক টিউশন পড়ানোর পাশাপাশি ষড়যন্ত্র করে বাড়ির পূর্বের সকল কর্মচারীদের তাড়িয়ে দেয় এবং সেই জায়গায় তার পরিবারের সকলকে ঢুকিয়ে দিয়ে সে সেই বাড়ির নিজের দখলে করে নেয়। কিম তায়েক এবং চুংসুক তাদের মেয়ে কিজুং এবং ছেলে কিউ এর সাথে সিউলের একটি আধা বেসমেন্ট ফ্ল্যাট থাকেন। আর্থিক সমস্যার কারণে তারা কাগজের প্যাকেট বানায় এবং তা বাজারে বিক্রি করে। আধা বেসমেন্ট ফ্ল্যাট হওয়ার কারণে মশা মারার জন্য যে গ্যাস স্প্রে করা হয় তা তাদের রুমে চলে আসতো। এরপর তারা একটি মেয়ের কাছে তাদের সেই বানানো প্যাকেটগুলো বিক্রি করে আনন্দ করে। ঠিক সেই সময় পরিবারের আর্থিক সমস্যা ও নিম্নমানের জীবনের কারণে তাদের পারিবারিক বন্ধু মিন হিউক তাদের সম্পদের প্রতিশ্রুতি দেওয়ার জন্য একটি পণ্ডিতের পাথর দেয়। সে কিউকে পরামর্শ দেয় যে ধনী কিন্তু সরল পার্ক পরিবারের মেয়ে দা হাইয়ের ইংরেজি শিক্ষক হিসেবে তাকে চাকরি করার জন্য। সে কিউকে তার সনদ জাল করতে বলে এবং সে তার সকল সনদ জাল করতে শুরু করে। তার জাল সনদগুলো সে তার বাবাকে দেখায় এবং টিউশন পড়ানোর জন্য সে পার্ক পরিবারের বাসার সামনে উপস্থিত হয়। এরপর তাকে বাসায় ঢোকার অনুমতি দেওয়া হয়। তখন সে সেই বাসাটি দেখে অবাক হয়ে যায়। বাসার কেয়ারটেকার মহিলাটি তাকে মিসেস পার্কের কাছে নিয়ে যায়। তখন মিসেস পার্ক তার সকল সনদগুলো দেখে নেয় এবং তার মেয়েকে পড়ানোর কথা বলে। তখন সে তার মেয়েকে ভালোভাবে পড়ায় এবং পড়ানোর শেষে মিসেস পার্ক তাকে পেমেন্ট করে। এর পরের দিন থেকে দৈনিক আসতে বলে। তখন কিউ দেখতে পায় দেয়ালে একটি পেন্টিং টানানো আছে। তখন কিউ মিসেস পার্ককে জিজ্ঞেস করে এই পেন্টিং কে এঁকেছে। তখন মিসেস পার্ক তাকে বলে এটি তার ছোট ছেলে এঁকেছে। তখন কিউ বলে তার ছেলের প্রতিভা বিকশিত করার জন্য তার একটি আর্ট টিচার প্রয়োজন। তখন মিসেস পার্ক তাকে বলে যে তার খোঁজে একজন ভালো মহিলা আর্ট টিচার আছে কিনা। তখন কিউ তার বোনকে আর্ট টিচার সাজিয়ে সে বাড়িতে নিয়ে আসে। তখন সে মিসেস পার্কের মেয়েকে পড়াতে যায় এবং বুঝতে পারা যায় যে মিসেস পার্কের মেয়ে কিউ এর প্রতি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে কিউ এর বোন তখন মিসেস পার্কের ছেলেকে আর্ট শেখাচ্ছে। বাড়িতে যখন মিস্টার পার্ক আসে তখন মিসেস পার্ক তার ছেলের শিক্ষিকার সাথে তার পরিচয় করিয়ে দেয়। কিউ এর পরিবার তখন একটি গভীর ষড়যন্ত্র করে, যার ফলে পার্ক পরিবার তাদের ড্রাইভারকে চাকরি থেকে তাড়িয়ে দেয়, যাতে করে সেই ড্রাইভারের জায়গায় তার বাবাকে ড্রাইভার হিসেবে ঢুকিয়ে দিতে পারে। এরপর কিউ তার বাবাকে দামি গাড়ির ফাংশন সমূহ শেখায় এবং বড় একটি গাড়ির শোরুমে নিয়ে যায়। এরপর কিউ একইভাবে তার বাবাকে পার্ক পরিবারের ড্রাইভার হিসেবে ঢুকিয়ে দেয়। এরপর কিউ এর চোখ পড়ে তাদের বাড়ির কেয়ারটেকারের উপর। এরপর আবারও সে তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখন তারা পরিকল্পনা অনুযায়ী তাদের কেয়ারটেকার মহিলাকে মিসেস পার্কের কাছে অসুস্থ বলে প্রমাণ করতে থাকে, যাতে করে মিসেস পার্ক সেই মহিলাকে চাকরি থেকে বের করে দেয়। কেয়ারটেকার মহিলাটিকে কিজুং কেমিক্যাল দিয়ে অসুস্থ করে দেয়। মিসেস পার্ক যখন তার বাড়িতে আসে তখন দেখে তার কেয়ারটেকার মহিলাটি একটি টিস্যু পেপার দিয়ে তার মুখ চেপে ধরে ডাস্টবিনের কাছে দাঁড়িয়ে আছে। তখন কিউ এর বাবা যে ড্রাইভার সে সেই টিস্যুতে টমেটো সস ফেলে দেয় এবং সেই টিস্যু মিসেস পার্ককে তুলে দেখায়। মিসেস পার্ক তখন তার ড্রাইভারের সাথে পরামর্শ করে একজন মহিলা কেয়ারটেকার খুঁজতে বলে। এরপর মিসেস পার্ক সেই কেয়ারটেকারকে চাকরি থেকে বের করে দেয়। সেই মহিলাটি ওই রাতেই তার ব্যাগ গুছিয়ে চলে যায়। তখন কিউ এর পরিবার তার মাকে সেই কেয়ারটেকারের জায়গায় সেই পার্ক বাড়িতে নিয়ে যায়। মিস্টার পার্ক তখন তার পরিবারের জন্য অনেক জিনিস কিনে নিয়ে আসে এবং তারা সবাই অনেক খুশি হয়ে যায়। কিউ এর পরিবারের সবাই তখন পার্ক পরিবারের কর্মচারী হয়ে ওঠে। এরপর মিস্টার পার্কের ছেলে বাইরে খেলা করতে থাকে এবং তার বাবা মা বাড়ির ভেতর থেকে তাদের ছেলের উপর নজর রাখতে শুরু করে। তখন পার্ক পরিবার সিদ্ধান্ত নেয় তারা বাইরে কোথাও ঘুরতে যাবে। পার্ক পরিবারের লোকেরা তাদের পোষা কুকুরগুলোকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় ও সেই বাড়ির দায়িত্ব তার কেয়ারটেকারকে দিয়ে যায়। তখন বাড়ি ফাঁকা পেয়ে কিউ বাড়ির সামনের ঘাসে শুয়ে বই পড়তে থাকে। রাতে তারা সেই বাড়িতে নিজেদের মতো করে আনন্দ করতে থাকে। হঠাৎ করে তারা দেখে বাড়ির মেইন গেটে তাদের পূর্বের সেই কেয়ারটেকার মহিলাটি এসে দাঁড়িয়ে আছে ও সেই মহিলাটি কোনো একটি কারণে সেই বাড়িতে ঢুকতে চায়। তারা তখন সেই মহিলাকে ভেতরে আসতে দেয় এবং দেখে একটি শোকেস সরিয়ে সেই মহিলাটি একটি দরজা খুঁজে বের করেছে ও খুব তাড়াহুড়ো করে সেই দরজার ভিতরে প্রবেশ করেছে। তখন কিউ এর মা সেই মহিলাকে ফলো করে এবং দেখে বেসমেন্টে
সেই মহিলার স্বামী শুয়ে আছে। সেই মহিলা তখন তার স্বামীকে খাবার দেয় ও কিউ এর মাকে বলে যে তার স্বামী অনেকদিন থেকেই অসুস্থ। এরপর হঠাৎ করে কিউ ও তার বাবা এবং বোন সেই বেসমেন্টে চলে আসে। তখন সেই মহিলা তাদের পরিচয় বুঝতে পারে ও তাদের ব্ল্যাকমেল করতে শুরু করে। নায়কের পরিবারের সবাই পূর্বের কেয়ারটেকারের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর মিসেস পার্ক তার বাড়িতে কল করলে তোমার কেয়ারটেকার উনি কল রিসিভ করে এবং মিসেস পার্ক তাকে বলে যে তিনি ও তার পরিবার বাসায় ফিরছে। তখন তারা তাড়াহুড়ো করে অগোছালো বাড়ি পরিষ্কার করতে শুরু করে, কারণ তারা ভেবেছিল যে মিসেস পার্ক ও তার পরিবার হয়তো 2-1 দিন বাড়িতে ফিরবে না। ও কেয়ারটেকার মহিলা তাদের জন্য রান্না বান্না শুরু করে। এরপর পার্ক ফ্যামিলির সবাই বাড়ি চলে আসে। তা দেখে চুংসুক পূর্বের কেয়ারটেকারকে লাথি দেয় এবং সে নিচে পড়ে যায়। তখন মিস্টার পার্ক একটি ম্যাগাজিন দেখতে থাকে এবং মিসেস পার্ক ও তার ছেলে খাবার খেতে থাকে। মিসেস পার্ক তখন তার ঘুরতে না যাওয়ার কথা চুংসুককে বলতে থাকে। ততক্ষণে কিম তায়েক পূর্বের কেয়ারটেকারের স্বামীকে একটি পাইপের সাথে বেঁধে রাখে। এরপর কিম তায়েক দেখে সেই মহিলাটি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। মিসেস পার্ক যখন আড়ালে চলে যায় তখন লুকিয়ে থাকা কিম তায়েক, কিউ ও কিজুং দৌড়ে পালাতে থাকে। তখন মিসেস পার্কের ছেলে তাদের বাড়ির সামনে একটি তাঁবু টানায়। মিস্টার ও মিসেস পার্ক বাড়ির ভেতর থেকে তাদের ছেলেকে পাহারা দেয়। মিস্টার ও মিসেস পার্ক ঘুমিয়ে পড়লে কিম তায়েক, কিউ ও কিজুং লুকানো টেবিলের নিচ থেকে বের হয়ে গ্যারেজের রাস্তা দিয়ে রাতের বেলা বাইরে পালিয়ে যায়। তারা দৌড়াতেই থাকে এবং বাড়ির এলাকায় এসে দেখে তাদের এলাকা তলিয়ে গেছে। তারা তখন বাড়িতে ঢুকে দেখে তাদের বাড়ি কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে তাদের বাড়ির সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছে। তখন কিউ সেই পণ্ডিতের পাথর খুঁজে পায়। এরপর তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় এবং কিম তায়েক ও তার ছেলে শুয়ে শুয়ে গল্প করতে থাকে। পরের দিন সকালে মিস্টার ও মিসেস পার্ক তাদের ছেলের তাঁবুতে তাকে খুঁজতে যায় ও দেখে তাদের ছেলে ঘুমিয়ে আছে। এরপর মিসেস পার্ক কিজুংকে টিউশনের জন্য কল করে এবং সে তখন বলে যে তাদের বাড়ি তলিয়ে গেছে, তাই সে আসতে পারবে না। এরপর মিসেস পার্ক চুংসুককে ডেকে বলে যে তারা তাদের প্রাঙ্গণে একটি পার্টির আয়োজন করবে, কারণ অনেকদিন পর তারা সবাই অনেক খুশি। যেমন কথা তেমন কাজ। মিসেস পার্ক তখন কিম তায়েককে নিয়ে শপিং এ বেরিয়ে পড়ে। অন্যদিকে মিস্টার পার্ক ও চুংসুক তাদের প্রাঙ্গণ সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর একে একে সকল অতিথিরা আসতে শুরু করে এবং মিস্টার পার্ক ও কিম তায়েক ভিন্ন সাজে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। তখন কিউ বেসমেন্টে যায় ও দেখে পূর্বের সেই মহিলাটি মরে পচে গেছে। এরপর সেই মহিলার স্বামী কিউকে গলায় রশি পেঁচিয়ে টেনে নিয়ে যায়। এক পর্যায়ে জীবন বাঁচাতে কিউ দৌড় দেয়। তখন সেই লোক দড়ি টান দিলে সে পড়ে যায়। তখন সেই লোকটি একটি পাথর দিয়ে কিউ এর মাথা থেতলে দেয়। বাইরে যখন সঙ্গীত চলমান তখন সেই লোকটি কিচেন থেকে একটি ছুরি নিয়ে বাইরে যায়। সেখানে উপস্থিত অনেককেই সে আহত করে হাসপাতালে পাঠায়। এরপর তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা সেই খুনিকে হত্যা করেও বেঁচে যায় এবং তারা তাদের আগের অবস্থানে ফেরত চলে আসে। তখন তারা দেখে সেই বাড়িতে অন্য একটি পরিবার ভাড়ায় থাকছে। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।